দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন করে স্পোর্টস এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়াল মাধ্যমে দেশব্যাপী একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। কেন্দ্রীয় এই আয়োজনের ধারাবাহিকতায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামেও সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শিত করা হয়। এ উপলক্ষে সেখানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী বাংলাদেশের নতুন সম্ভাবনাময় আমাদের খেলোয়াড়রা বেরিয়ে আসবে এবং বাংলাদেশে শুধু ক্রিকেট বিশ্বকাপ খেলবে শুধু তাই নয়, আমরা চাই এবং ইনশাল্লাহ এই বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, তিনি আশা করেন যে বাংলাদেশে ফুটবল সহ আমাদের যে অলিম্পিক গেমসগুলো রয়েছে সেগুলো ইভেন্টও যেন বাংলাদেশের আমাদের সন্তানরা, আমাদের এই দেশের মানুষরা অংশগ্রহণ করে। বর্তমানে নতুন করি যে স্পোর্টস, এইটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে হজরত শাহজালাল রূপসাদুল্লাহর ওই সিলেটের পূর্ণভূমি থেকে আমাদের রাজশাহীর হজরত শাহ মখদুম রূপসাদুল্লাহর পূর্ণভূমিতে সারা দেশে 10টি জনে ভাগ করে 10 জনে এই আজকের আয়োজনটা হচ্ছে। রাজশাহীর আয়োজনে উপস্থিত ছিলেন পবাবহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বাঘাচারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড়, অভিভাবকগণ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। খেলাধুলার মান সব শেষ হয়ে গেছিল বাংলাদেশ থেকে, দলগতভাবে হয়েছিল। যে ভালো খেলে তার কোনো সুযোগ ছিল না, দলের লোক হলেই সেই সুযোগ পাইছে। আওয়ামী লীগ করতে হবে এবং খালি আওয়ামী লীগ করলে হবে না, শেখ হাসিনার মাদক পুষ্ট হতে হবে, শেখ হাসিনার ভালোবাসা থাকবে, সেই খেলার সুযোগ পাইছে। আমরা চাই এই তৃণমূল থেকে খেলার মান উন্নত হবে এবং আমরা আগামী দিন বিশ্বের দরবারে আমাদের প্রত্যেকটা টিম নিয়ে হাজির হব। প্রধানমন্ত্রী সিলেটে তার বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণার পর রাজশাহীতে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ সম্মিলিতভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয়ভাবে এই আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করেন। ডেস্ক রিপোর্ট, উত্তরা প্রতিদিন।